মজলিসে শুরার সদস্য হওয়ার জন্য প্রথম শর্ত ইমানদার হতে হবে। গণতন্ত্র আর খেলাফত এক না আলাদা? জোরে কোন এক না আলাদা? হারফ টিভি, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। আমার ভাইয়েরা, প্রচলিত রাজনৈতিক ব্যবস্থাপনার তিন আরবি টার্ম আছে। একটা হলো জামহুরিয়াত, যেটাকে বলা হয় গণতন্ত্র, আমাদের বাংলাদেশে যে ব্যবস্থাপনা চলে। আর একটা হলো মুলুকিয়াত, যেটাকে বলা হয় রাজতন্ত্র। আর ইসলামের রাজনৈতিক যে ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এটার নাম হলো খেলাফত আলা মিনহাজিন নবুওয়া। খেলাফত আলা মিনহাজিন নবুওয়া। তাহলে ইসলামের রাজনৈতিক ব্যবস্থাপনার নাম খেলাফত, আর মুশরিকদের ব্যবস্থাপনার নাম হলো কি? জামহুরিয়াত বা গণতন্ত্র, মুলুকিয়াত বা রাজতন্ত্র। ভাইয়েরা আমার, এখন কথা হলো, একটা মাসালা আপনাদের কাছে আমার প্রশ্ন। বাড়িতে মেহমান আসছে, মেহমানদারি করা কি সুন্নাত? বাড়িতে মেহমান আসলে মেহমানদারি করা কি? সবাই কন, বাড়িতে মেহমান আসলে মেহমানদারি করা কি সুন্নাত? তো বাড়িতে আপনি মেহমানকে মেহমানদারি করবেন শরবত দিয়া। দেখেন শরবত টরবত কিছু নাই। পাশের বাড়ির এক দোকানদার ফেন্সিডিলের ব্যবসা করে, তো দেখতেছে যে আগের দিন আপনার এলাকায় পুলিশের আওয়ানি দিয়েছে, কয় দোস্ত এই বোতলগুলো রাইখা দাম, পরে এসে নিয়ে যাবো। এখন ঘরের মধ্যে খুঁজে দেয়, দেখেন যে একটু ফেন্সিডিল আছে আর একটু মদ আছে। চিন্তা করলেন মেহমান আসছে, মেহমানদারি তো করাইতে হবে, শরবত টরবত কিছু না, একটু মদ ডাইলা দেন। সওয়াব হইবে না? কথা কন, সওয়াব হইবে না? না গুনাহ হবে? সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে মেহমানদারি করা যেমন সুন্নাত, সেটা আল্লাহর দেওয়া পদ্ধতিতে, নবীর দেওয়া পদ্ধতিতে করা সুন্নাত, ঠিক না বেঠিক? কিন্তু পদ্ধতি যদি পরিবর্তন হয়, তাহলে সুন্নাতও থাকবে না, হালালও থাকবে না, বরং হারাম হয়ে যাবে, ঠিক না বেঠিক? আল্লাহর ইবাদত করা সুন্নাত, ফরজ, কিন্তু সেটা আল্লাহর দেওয়া পদ্ধতিতে না, আপনার পদ্ধতিতে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পদ্ধতি বাতাইছেন, রুকু দেবেন একটা, সেজদা দেবেন দুইটা। আপনি সেজদা দেবেন দুইটা, একটা, আর রুকু দেবেন দুইটা, হবে না? আল্লাহর পদ্ধতিতে ইবাদত করতে হবে। ভাইরা আমার, রাজনৈতিক ভাবে আমাদের অবস্থান কি, এটার উত্তর আপনারা নিজেরা মিলাবেন। আমি শুধু কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করব যে গণতন্ত্র আসলে কি। তারপর আপনি যদি মনে করেন এটা করা যাইবে, করবেন। যদি দেখেন করা যাবে না, করবেন না। ভাইরা আমার, গণতন্ত্রের প্রধান ভিত্তি তিনটা। সেটা হলো বাই দা পিপল, ফর দা পিপল, অফ দা পিপল। জনগণ দিয়ে, জনগণ দ্বারা, জনগণের জন্য। তিনটা বাক্য আল্লাহর নাজিলকৃত তিনটা আকীদার আয়াতের বিরোধী। চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। এক নম্বরে আসেন জনগণ দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আসমান ও জমিনে যা কিছু হয়, আল্লাহর ইশারার বাইরে কোনো কিছু করার ক্ষমতা নেই। সবকিছুর উপর সার্বভৌমত্বের ক্ষমতার মালিক একজন। চিৎকার মেরে বলেন তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? গণতন্ত্রের সাথে ইসলামের প্রধান সংঘাতের জায়গা হলো, গণতন্ত্র বলে সার্বভৌমত্বের মালিক মানুষ, জনগণ। আর ইসলাম বলে সার্বভৌমত্বের মালিক একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র যিনি, তিনি কে? চিৎকার মেরে বলেন তিনি কে? চিৎকার মেরে বলেন তিনি কে? আল্লাহ বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যা দেখা যায়, যা যায় না, সবকিছুর মালিকানা আমি, একমাত্র আল্লাহ। তাইলে গণতন্ত্রের সাথে প্রথম সংঘাত হইলে, প্রথমই সংঘাত বাজছে আপনার সার্বভৌমত্বের মালিকানা নিয়ে। এরপরে আসছে ফর দা পিপল, জনগণের জন্য সবকিছু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল ইন্না সলাতি, নবী বলে দেন আমার নামাজ, অনুসুকি আমার কোরবানি, ও মাহইয়া আমার জিন্দেগি, ও মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার মেরে বলেন কার জন্য? জোরে কোন কার জন্য? তাহলে আল্লাহ বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, জীবন মরণ সবকিছু কেবলমাত্র কার জন্য? আর জনগণ বলে, গণতন্ত্র বলে ফর দা পিপল, জনগণের জন্য। ইসলামের সাথে গণতন্ত্র এক না আলাদা?
জনগণ এক না আলাদা। এরপরে বলে জনগণ সমস্ত ক্ষমতার উৎস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 26 নম্বর আয়াতের মধ্যে বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলে দেন সমস্ত বাদশাদের বাদশাহ একমাত্র কেবলমাত্র যিনি তিনি হলেন আল্লাহ। তাইলে বেসিক 4টে জায়গায় প্রথমে গণতন্ত্রের সাথে সংঘাত বাজে না বাজে নাই? জিকির করি সুবহানাল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ লা ইলাহা। গভীরভাবে বুঝবেন, আজকে আবার কণ্ঠ ভাঙা যার কারণে সুর দেওয়ার চেষ্টা করেও পারা যাচ্ছে না, কিন্তু কথাগুলো জেহেনের মধ্যে ঢুকাবেন। বর্তমান ইমান বাঁচানোর জন্য জানা জরুরি, চিৎকার মেরে বলেন ঠিক কিনা ভাইরা আমার। এরপরে গণতন্ত্র 4টা স্বাধীনতা মানুষকে প্রদান করে। কয়টা কম? সবাই কম কয়টা? 1 নম্বরে বিশ্বাসের স্বাধীনতা, 2 নম্বরে মত প্রকাশের স্বাধীনতা, 3 নম্বরে অবাধ মালিকানার স্বাধীনতা, 4 নম্বরে ব্যক্তিগত স্বাধীনতা। 1 নম্বরে বিশ্বাসের স্বাধীনতা। গণতন্ত্র বলে আপনি সকালে রাত্র 8টার সময় বিশ্বাস করবেন আল্লাহ একজন, রাত্র 8টা 5 মিনিটের সময় যদি 4 জনও কন, চিৎকার মেরে নাউজুবিল্লাহ কন, তাইলে রাষ্ট্র আপনাকে বাধা দিতে পারবে না। কিন্তু ইসলাম বলে এক আল্লাহ ব্যতী রেখে যদি আরেকজন ইলাহ তুমি নির্ধারণ করো, সাথে সাথে তোমাকে মুরতাদ ঘোষণা করা হবে, 15 দিন তওবার জন্য সময় দেওয়া হবে, 15 দিনের মধ্যে তওবা না করলে তোমার কল্লাটা ঘাট থেকে আলাদা করে দেওয়া হবে। গণতন্ত্র আর খেলাফত এক না আলাদা? জনগণ এক না আলাদা? তাহলে বিশ্বাসের স্বাধীনতা পাবে নাকি আল্লাহর আইন অনুযায়ী বিশ্বাস করতে হবে? আপনি মুসলমান হইতে হলে প্রথমে আপনার বিশ্বাসের স্বাধীনতা আল্লাহর কাছে জমা দিতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বিশ্বাসের সব স্বাধীনতা কার কাছে সমর্পণ করছেন? আল্লাহ যেভাবে বিশ্বাস করতে বলবে ওইভাবে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির পরিচয় বর্ণনা করতেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য হলো না দেইকা আল্লাহ কইছে এই জন্যই বিশ্বাস করছে। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বাসের স্বাধীনতা থাকলে ঈমান থাকবে। জনগণ বিশ্বাসের স্বাধীনতা পাইলে ঈমান থাকবে। এই বিশ্বাসের স্বাধীনতা পাওয়ার ফলে আমাদের পতিত স্বৈরাচার বলছিল গজে সৈরা দুর্গা আসছে এই জন্য ফসল ভালো হয়েছে, চিৎকার মেরে নাউজুবিল্লাহ খান। তাহলে ফসল ভালো করার মালিক কে? 2 নম্বরে মত প্রকাশের স্বাধীনতা। সে যা ইচ্ছা লিখতে পারবে, গণতন্ত্র বলে জনগণ যা ইচ্ছা বলতে পারবে, কেউ ঠেকাইতে পারবে না। এই মত প্রকাশের স্বাধীনতার ফলে ফ্রান্স থেকে কয়েক বছর পর পর আমার নবীর বিরুদ্ধে কার্টুন ছাপা হয়, আর ওই রাষ্ট্রগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানাইলে তারা বলে এটা মত প্রকাশের স্বাধীনতা। ও ভাইরা আমার, চিৎকার মেরে নাউজুবিল্লাহ খান। সালমান রুশদি বই রাখলো আমার নবীর বিরুদ্ধে, এই মত প্রকাশের স্বাধীনতার হাতিয়ার নিয়া। তসলিমা নাসরিন বই রাখলো ইসলামের বিরুদ্ধে, এই মত প্রকাশের স্বাধীনতা নিয়া। হেফাজতের আন্দোলন শুরু হলো, যার কারণে ব্লগার রাজীব আমার নবীকে কটূক্তি করলো এই মত প্রকাশের স্বাধীনতার নাম দিয়া। আজও এলজিবিটি সম্প্রদায়, কওমে লূতের গোষ্ঠী পুরুষ পুরুষের সাথে জেনা করবে, মহিলা মহিলার সাথে জেনা করবে, এইটার স্বাধীনতা তারা চায় ব্যক্তি স্বাধীনতার নামে। চিৎকার মেরে নাউজুবিল্লাহ খান। তাইলে মত প্রকাশের স্বাধীনতা দিলে ঈমান থাকবে? যখন ঈমান থাকবে তাহলে ইসলাম গণতন্ত্র এক না আলাদা? যখন এক না আলাদা? আরো যখন এক না আলাদা? 3 নম্বরে অবাধ মালিকানার স্বাধীনতা। ইসলাম মালিকানার একটা সীমানা নির্ধারণ করছে। কি নির্ধারণ করছে কোন? সবাই বলেন। একটা সীমানা নির্ধারণ করছে যে একটা মানুষ সর্বোচ্চ কতটুকুর মালিক হইতে পারে। একজন ব্যক্তি মৌলিক প্রয়োজনীয় বাড়ি, গাড়ি, জমি জমা, আনুষঙ্গিক সম্পদের মালিক হইতে পারে। টাকা থাকলেও একজন ব্যক্তি রাষ্ট্রের খনিজ সম্পদের মালিক হইতে পারবে না, প্রাকৃতিক সম্পদের মালিক হইতে পারবে না। এই প্রাকৃতিক এবং খনিজ সম্পদের মালিক হবে রাষ্ট্রের সমস্ত জনগণ। সুবহানাল্লাহ। এখান থেকে রাষ্ট্র কোনো আয় করলে জনগণের মাথাপট্টিটার আয় চলে যাবে, এটা ইসলামের আইন। কিন্তু গণতন্ত্র
এই অবাধ ব্যক্তি মালিকানার স্বাধীনতা দেওয়ার ফলে আমেরিকা এই গণতন্ত্রের নাম নিয়া দেখছে ইরাকে তেল আছে, ইরাকটা ধ্বংস করে দিছে। দেখছে আফগানিস্তানে খনি আছে, আফগানিস্তানে আক্রমণ করছে। দেখছে লিবিয়ায় পেট্রোল আছে, লিবিয়া আক্রমণ করে ধ্বংস করে দিয়েছে। এই ব্যক্তি মালিকানার সুযোগ নিয়ে সর্ব পৃথিবীটাকে গ্রাস করার জন্য, ঠিক না বেঠিক? তাইলে গণতন্ত্র আর খেলাফত এক না আলাদা? এবার ভাইরা আমার যে সমস্ত ভাইরা গণতন্ত্রকে হালাল বানাইতে চান, তারা শুরা মজলিসে শুরার সাথে একটা সামঞ্জস্য বিধান কইরা ভোটটাকে বলেন যে মজলিসে শুরা আর এই যে আমরা ভোট দেই এটা এক জিনিস। মজলিসে শুরার ভোট কখনো এক না, গভীরভাবে বুঝবেন। মজলিসে শুরার সদস্য হওয়ার জন্য প্রথম সদস্য প্রথম শর্ত ইমানদার হতে হবে। প্রথম সদস্য কি? প্রথম শর্ত কি? যেরকম প্রথম শর্ত কি? ইমানদার হতে হবে। এইটা হইল মজলিসে শুরার সদস্য হওয়ার প্রথম শর্ত। এখন বলেন বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের কি ভোটার তালিকা দিয়ে আপনি বাদ দেবেন? এই ক্ষমতা আপনার আছে? হ্যাঁ, তাইলে এটা কি মজলিসে শুরা হবে? কতক্ষণ হবে? 2 নম্বর হলো তার মধ্যে তাকে শরীয়তের একজন আলেম হতে হবে। ইসলামের রাষ্ট্রনীতি সম্পর্কে তাকে জানতে হবে। ইসলামের রাষ্ট্রনীতির উপরে বই আছে। হানাফি মাযহাবের অন্যতম প্রসিদ্ধ ইমাম মাওয়ারদি রাহমাতুল্লাহি আলাইহি, তার একটা লেখা কিতাব আছে আহকামুস সুলতানিয়া। এখন এই বই নামই তো মানুষ জানে না, ঠিক না বেঠিক? তাইলে 3 নম্বরে তাকে ইসলামের পররাষ্ট্র নীতি সম্পর্কে ধারণা থাকতে হবে। 4 নম্বরে একজন নায়েবে রাসূলের যে শর্ত শারায়েত আছে সমস্ত শর্ত শারায়েত তার মধ্যে থাকতে হবে। 5 নম্বরে তার আমানত নিয়া জন্ম থেকে এই পর্যন্ত কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে। এভাবে শর্ত শারায়েতের ভিত্তিতে শুরার সদস্য নির্ধারিত হবে। ইসলামে প্রার্থী হওয়ার কোনো যোগ্যতা নির্ধারণের মাপকাঠি নাই, কিন্তু ভোটার হওয়ার যোগ্যতার একটা মাপকাঠি আছে। আপনি বোঝার চেষ্টা করেন, আপনার গ্রামে যদি 100 জন লোক হয়, এর মধ্যে 60 জন চোর হয় আর 40 জন ভালো লোক হয়, ওই এলাকায় ভালো আর খারাপের মধ্য থেকে যখন দাঁড়াবে মেম্বার হবে কে, চোর না ভালো মানুষ? 60 আবার ভালো করে বোঝেন, 60 জন চোর আর 40 জন কি? 5 মিনিট আছে বুঝবেন। 60 জন চোর আর 40 জন ভালো। এখানে যদি মেম্বারিতে দাঁড়ায়, মেম্বার হবে কিটা, চোর না ভালো মানুষ? হ্যাঁ, তাইলে ইসলাম বলে ভোটারের ক্ষমতা নিয়ন্ত্রণ করতে হবে, আলেমদেরকে ভোটার বানাতে হবে, মুত্তাকিদেরকে ভোটার বানাতে হবে। যদি তুমি শুরার কথা বলো, আপনি দেখেন 4 জন খলিফা হলো আমাদের মাপকাঠি এই খেলাফতের মানদণ্ডে, ঠিক না বেঠিক? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, এই 4 জন সম্পর্কে নবী বলে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহর নবী বলে আমার সুন্নাতকে তোমরা পালন করবে, আমার খুলাফায়ে রাশিদা আবু বকর, ওমর, ওসমান, আলী, অর্থাৎ পরবর্তীতে যারা এই খুলাফায়ে রাশিদার মধ্যে যারা পড়েছে তাদেরকে মানবে, ঠিক না বেঠিক? ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা কিভাবে নির্বাচন হয়েছেন? মার্কা নিয়ে দাঁড়াইছিলেন। হ্যাঁ, মুস্তাহিদ সাহাবায়ে কেরাম ইজতিহাদ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বর্তমানে তাকে ইমামতি দিয়েছিলেন। এটার উপর ইজতিহাদ করে নবীর ইশারা দইরা ওইটার উপরে সবাই আবু বকরের হাতে বয়াত নিয়েছে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচন করছেন, সরাসরি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নাম বলে গেছেন, কোনো ইলেকশন নাই, পরামর্শ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় আসলে তিনি বললেন যে যদি আবু ওবায়দা ইবনুল জাররাহ আজকে জীবিত থাকতো তাহলে তাকে আমি খলিফা নির্বাচন করে যাইতাম। যেহেতু সে নাই, আমি 6 জনের একটা প্যানেল কইরা গেলাম, এই 6 জন মিলা আমার পরবর্তী খলিফা নির্বাচন করবে। 6 জনের মধ্যে যদি 3-3 ডিভাইড হয়ে যায় তাহলে ভোট বাড়ানোর জন্য, সিদ্ধান্ত উপনীত হওয়ার জন্য আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর এখানে একটা ভোট দিবে, কিন্তু সে প্রার্থী হতে পারবে না। আমি চাই না আমার বংশে দ্বিতীয় কোনো ব্যক্তি এই বোঝা বহন করুক। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে। আলী রাদিয়াল্লাহু আনহুর নামে তার অনিচ্ছা সত্ত্বেও
জনগণ আপনারা বয়াত নেওয়া শুরু করলো। তিনি পরবর্তীতে বললেন যে ঠিক আছে, তোমরা আমার শর্ত সারায়াত আছে, তোমরা কথা শুনে যদি মানতে পারো মসজিদে আসো, আমি সেখানে বয়াত দেব। সেখানে বয়াত নিলেন। এই হলো 4 জন খলিফার খেলাফতের খলিফা নির্বাচন পদ্ধতি। এর মধ্যে কন্দি বর্তমান এই যে আমাদের নির্বাচন পদ্ধতি কোনটার সাথে মিল আছে? সর্বোচ্চ ভোটার নির্ধারণ করছেন যেজন খলিফা, সে হইল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন? 6 জন। কয়জন? তখনও প্রায় 1 লক্ষের মতো সাহাবা জীবিত। তাইলে আপনি বলেন, তাইলে ইসলামের যে শুরা পদ্ধতি, আপনার এই পদ্ধতি মিলবে? মিলবে? তাইলে এবারে আসেন ভাই, তাইলে আপনি বলবেন যে তাইলে আমরা এখন কি করব? আমাদের প্রস্তাবনা স্পষ্ট। কোন মুমিন খেলাফতের আকাঙ্ক্ষা না রাইখা এই জমিনে বাঁচতে পারে না, ঠিক না বেঠিক? কথা কয় না? যে খেলাফতে বিশ্বাস করবে না বিলকুল সে বেঈমান, ঠিক না বেঠিক? দুদল দরবার বিশ্বাস করে রাজনীতিতে, কিন্তু সেটা হলো খেলাফত আলা মিনহাজিন নবুওয়া। আমরা খেলাফতে বিশ্বাস করি, চিৎকার মেরে বলেন ঠিক না বেঠিক? গণতন্ত্রের কুফরি মতবাদ জীবন গেল আমরা মেনে নিতে পারি না, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক গণ? এখন কথা হইল যে হুজুর খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত তাইলে এই পরিস্থিতিতে কি হবে? এখানে আমাদের প্রস্তাবনা ফিকহের কিতাবে স্পষ্টভাবে উল্লেখ আছে। সেটা হলো আদ-দারুরাতু আলা কদরিদ যারুরা ফি হালাতিল ইতিরাজ। বিশেষ প্রয়োজনীয় মুহূর্তে ওজোর হিসাবে ইসলাম কিছু কিছু বিধানকে শিথিল করে দেয়। যেমন দাঁড়াইয়া নামাজ পড়া, কিয়াম করা 13 ফরজের এক ফরজ না, কিন্তু ওজোর হইলে বৈশা পড়ার অনুমতি দেয় না? দেয় না? কিন্তু এইটাকে সে স্থায়ী বানাইতে পারবে? জীবন যায় যায় অবস্থা, এমন সময় যদি আপনার মরা গরুর গোস্ত খাওয়া লাগে, জীবন বাঁচতে যতটুকু লাগে অনুমতি আছে না? নেই? কিন্তু এটাকে কি সে জিহাদ মনে করতে পারবে? তাইলে আমাদের পক্ষ থেকে কিছু লোক এই নাস্তিকদের ঠেকানোর জন্য, মুরতাদদের ঠেকানোর জন্য, গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম কায়েম পৃথিবীতে হয় না, হবে না। পশ্চিম দিক দিয়ে সূর্য উঠলেও হবে না। ভাইরা আমার, তাইলে আপাতত অন্তত ইসলামের বিরুদ্ধে আইন পাস না হয়, এই জন্য কিছু লোক গণতন্ত্রকে 1 নম্বরে হারাম জানবে, 2 নম্বরে এটাকে শিরকি এবং কুফরি মতবাদ জানবে। এটাকে হারাম মনে কইরা, সওয়াবের কাজ মনে না কইরা নাস্তিক ঠেকানোর কর্মসূচি হিসাবে আমাদের পক্ষ থেকে কিছু লোক ওখানে গিয়া একটা ব্যানারে যাইতে পারে। তারা ওই নাস্তিকদের ঠেকানোর কর্মসূচি হিসাবে তারা খেলাফত প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত খেলাফতের আকাঙ্ক্ষা হৃদয়ে নিয়ে ওখানে সংসদে যাইতে পারে, ঠিক না বেঠিক? জনগণ ঠিক না বেঠিক? কিন্তু ভাই, আমরা সবাই যদি এই একই জালে, অলরেডি 20টার মতো রাজনৈতিক দল আছে, দুদল দরবারে যদি আবার রাজনীতিতে যাইতে হয়, তাইলে সে কি আরেকজনের নেতৃত্বে যাবে না? দল আর একটা করা লাগবে। তাইলে আল্লাহ বললেন যে আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সবাই এক হইয়া আল্লাহর দ্বীন জারি কায়েম করো। তাইলে ফেরকা বাড়লো না ঐক্য বাড়লো? কোন বিভেদ বাড়লো না ঐক্য বাড়লো? বিভেদ বাড়লো। কাজেই একটা গ্রুপ, আল্লাহর নবী বলছে কিয়ামত পর্যন্ত হকের উপরে অটল অবিচল থাকবে আমার উম্মতের মধ্য থেকে। সুবহানাল্লাহ। আমরা দাবি করি আমরাই সেই দল যারা পরিপূর্ণ দ্বীন ইসলামকে বিশ্বাস করি। আমাদের মুজাদ্দিদ আজমের দেওয়া যে আপনার যে মাসালার চার্ট, ইমাম গাজালি এই উলুম থেকে তিনি চার্ট আকারে তুলে দিয়েছেন, তার 9 নম্বর মুআমালাতের মাসালা, তার মধ্যে রাজনীতি আছে। অতএব খিলাফতের উপরে অটল অবিচল কট্টর যদি কেউ না থাকে, একটা সময় এই গণতন্ত্রটাকে জিহাদ বলবে, ঠিক না ঠিক কম? এই হারামটাকে জিহাদ বলে, ঈমান হারাবে, ঠিক না ঠিক কম? অন্তত ইসলামের যে স্বকীয়তা আছে রাজনীতির ক্ষেত্রে, এইটা বজায় রাখার জন্য দুদল দরবার শরীফ ইমাম মাহদির আগমনের পূর্ব পর্যন্ত যদি অপেক্ষাও করতে হয়, তাহলেও খেলাফতের রাজনীতিতে বিশ্বাস করে জীবন দেওয়ার জন্য প্রয়োজন হলেও সেটাতে রাজি থাকবে। কে কে রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সারা বিশ্বে পূর্ণাঙ্গ দ্বীন, দ্বীন শিক্ষা করা, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে দল মত সালসালা নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক এনায়েত করেন।
গণতন্ত্রের কুফরি মতবাদ থেকে প্রত্যেকটা মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা হেফাজত করেন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।